সোনারপুরে ধসের ফলে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে অস্বাভাবিক হারে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বিশেষ করে আলু ও পেঁয়াজের দাম এক লাফে যেন অনেকটা বৃদ্ধি পেল। এতে করে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। এই অবস্থায় বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে রাজধানী আগরতলা বিভিন্ন বাজারে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সদরের মহকুমা শাসক। প্রাকৃতিক দুর্যোগে সোনারপুরে ধস নামার ফলে গত বেশ কয়েকদিন ধরে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বাজারগুলিতে। একাংশ কালোবাজারি ধস নামার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের। নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি সামগ্রীর দাম স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে গেছে বাজারে। বিশেষ করে পেঁয়াজ ও আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে মুহূর্তে। সংকটের দোহাই দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বৃদ্ধি করে সাধারণ ক্রেতাদের পকেট কাটছে। এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন। প্রশাসনের আধিকারিকরা মাঝে মধ্যে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামলেও তেমন কোনো সুফল নেই। প্রশাসনের দাবি, রাজ্যে পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে বিভিন্ন পণ্য সামগ্রী, সংকটের কোনো কারণ নেই। এরপরেও একাংশ অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত মুনাফা লুটে চলেছে। তাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবার আগরতলা শহরের বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মিলিত হলেন সদরের মহকুমা শাসক। বৃহস্পতিবার মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে রাজধানী আগরতলা বিভিন্ন বাজারে ব্যবসায়ী সমিতিগুলির প্রতিনিধিরা অংশ নেন। ছিলেন বিভিন্ন পণ্য সামগ্রী পাইকারি বিক্রেতারাও। এদিনের এই বৈঠকে মহকুমা শাসক বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন। আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।